এখানে এটা বলেনি ট্রি আর ড্যাশ ইন কালার। যদি কালার বলতো তাহলে অ্যান্সারটা ওভাল গ্রিন বা ডার্ক হতো। আর এখানে যেহেতু শেপের কথা বলছে, আকৃতির কথা, তার মানে এখানে ওভাল হবে, ডিম্বাকৃতির পাতা। আসসালামু আলাইকুম, এফর্টলেস সায়েন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বেশ কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতার কারণে সেভাবে ভিডিও দিতে পারিনি, তো এজন্য আজকে ভিডিওটা চাচ্ছি একটু স্পেশাল করতে আপনাদের জন্য। সকলেরই খুব কমন একটা মিস্টেক, পার্টিকুলারলি আইএলটিএস রিডিং এর জন্য, সেটা হচ্ছে গ্যাপ ফিল কোশ্চেন টাইপগুলো ডিল করার সময় আমরা অনেক ধরনের মিস্টেক করে থাকি। বিশেষ করে আমরা সহজে গেস করতে পারি না বা পিক করতে পারি না অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আমি আপনাদের একটা প্যাসেজের গ্যাপ ফিল কোশ্চেনটা, এখানে আছে নোট কমপ্লিশন, যেহেতু এখানে কমপ্লিট দ্য নোট বিলোতে আছে, তার মানে এই কোয়েশ্চেন টাইপটার নাম হচ্ছে নোট কমপ্লিশন। সো নোট কমপ্লিশনটা আমরা কিভাবে ডিল করব এবং অ্যান্সারগুলো কিভাবে প্রেডিক্ট করে সহজে অ্যান্সার প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো, সেই সমাধানটাই আজকে ভিডিওতে করার চেষ্টা করব। তো এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি ক্যামব্রিজ 15 এর রিডিং প্যাসেজ 1 থেকে একটা প্যাসেজ যেটার নাম হচ্ছে নট ম্যাক আ ভ্যালুয়েবল স্পাইস। তো আমরা জানি যে কোনো ধরনের কোয়েশ্চেন টাইপ সলভ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার কিওয়ার্ড আইডেন্টিফাই করা। তো আপনারা খালি চোখে দেখেন তো এখানে কোনো একটা কিওয়ার্ড পান কিনা যেটা থেকে আমরা সহজে প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে পারবো। তো টু বি ভেরি অনেস্ট, এখানে তেমন খুব ভালো মানের কিওয়ার্ড নেই যেটা থেকে আমরা খুব সহজে কিওয়ার্ড আইডেন্টিফাই করে প্যাসেজে খুঁজে বের করব, বাট একটা কিছু তো অ্যাটলিস্ট নিতে হবে। ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু এটা প্যাসেজ 1 এর একটা কোয়েশ্চেন ট্যাব এবং প্রথম এক থেকে শুরু হয়েছে কোয়েশ্চেন ট্যাবটা, তার মানে এটা খুবই খুবই কমন থিং আইএলটিএস এর জন্য বা ক্যামব্রিজের জন্য, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন ট্যাবটা প্যাসেজের প্রথম দিক দিয়ে আসবে। এটা একটা আনুমানিক, এটা আমাদের একটা প্রেডিকশন। এটাই যে ইউনিভার্সাল ট্রুথ এমন বলছি না, বাট এমনই হয় মোস্ট অফ দ্য কেস। তো এখানে আমরা এই প্রথম কোয়েশ্চেনে যদি কোনো একটা ভালো মানের কিওয়ার্ড না পাই, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ট্যাব দেখবো। দেখার পর থেকে আমার কাছে সব থেকে ভালো যে কিওয়ার্ড, যেই কিওয়ার্ড বলতে বোঝায় যেটার কোনো অল্টারনেটিভ ওয়ার্ড থাকে না ইউজুয়ালি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো এই চারটা কোয়েশ্চেনের মধ্যে আমার সব থেকে বেশি এই ওয়ার্ডটা কিওয়ার্ড হিসেবে মনে হচ্ছে, কারণ এটার সিনোনিমটা সেভাবে হবে না, এটা আমি বলতে পারি। এই শব্দটা হচ্ছে রাইপ, RIP, রাইপ। রাইপ শব্দের অর্থ পাকা। তো আমরা প্যাসেজে প্রথম থেকে খুঁজে বের করব রাইপ শব্দটি কোথায় আছে। আমরা যদি এই 2 নাম্বার কোশ্চেনটা খুঁজে পেয়ে যাই, তাহলে আমাদের ধরে নিতে হবে 2 এর আগে আমরা 1 নাম্বার কোশ্চেন পাবো এবং 2 এর পরে 3 এবং 4 কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাবো। তো চলুন আমরা প্যাসেজে প্রথমে গিয়ে এই রাইপ শব্দটা খুঁজে বের করি। তো এই হচ্ছে রিডিং প্যাসেজ 1। এই নাটমেগ, এই প্যাসেজটাতে শুধুমাত্র আমরা রাইট পার্টিকুলার কিওয়ার্ডটা খুঁজবো আর কোনো কিছু না। অ্যাজ লং অ্যাজ আমরা এই রাইট শব্দটা খুঁজে পাচ্ছি, আমরা জাস্ট স্ক্যান করবো ওয়ার্ডটা, জাস্ট হেয়ার ইউ গো। আমরা অলরেডি পেয়ে গেছি দ্য ওয়ার্ড রাইট। ওকে, তার মানে এটার আশেপাশে প্রবাবল অ্যান্সারটা হবে। যেহেতু কোয়েশ্চেনের রাইটটা শেষে দেওয়া আছে, তার আগে যে উত্তরটা যেহেতু, তার মানে আমরাও প্রেডিক্ট করতে পারি এই রাইপের আগে সম্ভবত অ্যান্সারটা হবে। তো 2 নাম্বারটা দিয়ে আমরা আগে শুরু করি। যেহেতু যেহেতু রিডিং এর সিস্টেমটা হচ্ছে সিমুলটেনিয়াসলি করা, যখন যে অ্যান্সার খুঁজে পাবেন সেটা থেকেই শুরু করা। এটা এমন না আপনার যে প্রথম থেকেই করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি যখন যে কোয়েশ্চেন টাইপের অ্যান্সারটা খুঁজে পাবেন, যে কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাবেন, সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে দা। দা হচ্ছে একটা আর্টিকেল, আমরা জানি এ এন দা, এই তিনটা আর্টিকেল। তো আপনারা সবসময় মনে রাখবেন আর্টিকেলের পরে যদি কোনো একটা শূন্যস্থান থাকে, সেখানে যদি কোনো একটা শব্দ বা কোনো একটা পার্টস অফ স্পিচ বসাতে হয়, সেটা অবশ্যই নাউন হবে। তার মানে দা একটা নাউন, সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেক্স ওপেন when the fruit is ripe। এখানে যেহেতু সারাউন্ডস লাস্টে অ্যাজ দেয়া আছে, তার মানে এখানে এমন একটা নাউন হবে যেটা থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। কারণ আমরা জানি সবসময় যে নাউনটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তারপরের ভার্বটা শেষে অ্যাজ বা ইএস যুক্ত হয়। তার মানে আমরা প্যাসেজে যে এমন একটা নাউন খুঁজবো যেটা থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। অ্যাট দ্য সেম টাইম এই মিনিংটা যদি আমরা নিই, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট, মানে
ফলকে ঘিরে রাখে কোনো একটা জিনিস এবং ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ। ওকে, তো কোন জিনিসটা ফলকে ঘিরে রাখে সেটাই আমাদের প্রবাবল অ্যান্সার। আমরা এখন প্যাসেজে চলে যাব। এখানে দেওয়া আছে when the fruit is ripe। আচ্ছা, when the fruit is ripe এর আগে যদি আমরা একটু পড়ি, এখানে দেওয়া আছে the fruit is encased। encased একটা ভালো vocab, এটার অর্থটা হচ্ছে আবদ্ধ থাকা বা আবদ্ধ। তো এটা হচ্ছে সারাউন্ডস এর সিনোনিম। এখানে যে সারাউন্ডসটা দেওয়া আছে এটার সিনোনিম হচ্ছে encased। তাই আমাদের রিডিং এ ভালো করার জন্য ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারিতে মোটামুটি ভালো দক্ষতা রাখতে হবে। তো এখানে বলছে the fruit is encased in a fleshy husk। তো ফ্ল্যাশি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা বুঝি নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। তো ফ্ল্যাশি হাস্ক আমরা বলেছিলাম এখানে একটা নাউন হবে। তো এখানে যেহেতু এনকেসড, দ্য ফ্রুট ইজ এনকেসড, ফলটি আবদ্ধ থাকে কিসের মধ্যে? ইন আ ফ্ল্যাশি হাস্ক। ফ্ল্যাশি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর হাস্ক হচ্ছে একটা নাউন। তো অ্যান্সারটা অবশ্যই নাউন হবে, নট অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা উত্তর দেব হাস্ক। সো অ্যান্সার উড বি হাস্ক। হাস্ক প্যাসেজে যেভাবে HUSK হাস্ক দেয়া আছে, আমাদের উত্তরটাও ঠিক সেভাবেই HUSK হাস্ক লিখতে হবে, এভাবে স্মল লেটার দিয়ে। তারপর আমরা চলে যাব এক। যেহেতু আমরা এখানে 2 নম্বরের অ্যান্সারটা পেয়ে গিয়েছি, তার মানে এর আগে হবে 1 নম্বরের উত্তর। সো আমরা এখন প্রথম কোশ্চেনে চলে যাব। এখানে একটা মিনিং বের করার চেষ্টা করি। দ্য লিভস, আমরা জানি লিভস মানে গাছের পাতা, এটা প্লুরাল ফর্ম। লিফ, LEAF, লিফ এর প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। The leaves of the tree are dash in shape। এখন এখানে দেয়া আছে আর, আর আমরা জানি একটা টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। একটা জিনিস সবসময় মনে রাখবেন, টু বি ভার্ব যেমন am, is, are, was, were, এই ধরনের অক্সিলারি ভার্বের পরে যদি এই ধরনের গ্যাপ ফিল বা শূন্যস্থান থাকে, তখন যদি একটা ওয়ার্ড আপনাকে পিক করতে বলে সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। মনে রাখবেন টু বি ভার্ব am, is, are, was, were এরপরে সবসময় একটা অ্যাডজেক্টিভ হবে। তো এখানে প্রবাবল অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম প্রেডিকশন করে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। তারপর আমরা একটু অর্থটা মিলাই। ইন শেপ, শেপ মানে আকার বা আকৃতি, তার মানে কোনো একটা জিনিসের আকার আকৃতি কথা বলবে এখানে। কিসের আকার আকৃতি? লিভস, পাতা। দ্য লিভস অফ দ্য ট্রি, গাছের পাতার আকার আকৃতি কেমন হবে সেটাই প্রবাবল অ্যান্সার হবে। তো আমরা প্যাসেজে ওইখানে যাই খুঁজবো যেখানে গাছের পাতার বিবরণ দেওয়া আছে, গাছের পাতা কি টাইপের, শেপটা কেমন বা আকৃতিটা কেমন, এই রিলেটেড কথা আছে। সো আমরা খোঁজার চেষ্টা করবো লিভস কোথায় আছে, কারণ এখানে লিভস এর সিনোনিম দিবে না, লিভস এখানে লিভসই থাকবে, আর শেপের হয়তো বা সিনোনিম থাকতে পারে। তাও আমরা একটা প্যাসেজে দেখি হাস্কের উপর থেকে বা আগে থেকে। এখানে আমরা হাস্ক অ্যান্সার পেয়েছি, তার মানে আগে প্রবাবল আমরা অ্যান্সারটা পাবো। তো আমরা লিভস খুঁজি আর শেপ রিলেটেড কথাগুলো খুঁজি। তো এখানে আমরা একটা লিভস পেয়ে গেলাম, লিভস। তাহলে এখানে বলছে ডার্ক গ্রিন ওভাল লিভস, এটা কিসের লিভস? তো এটার নাউনটা কি বা এটার সাবজেক্টটা কোথায় আমরা প্রথম থেকেই পড়ি। এখানে বলছে দ্য ট্রি ইজ thickly branched with dense foliage of tough dark green oval leaves। তার মানে এখানে গাছের পাতার কথা বলছে অবভিয়াসলি, আর এখানে প্রশ্নেও কিন্তু দ্য লিভস অফ দ্য ট্রি, ট্রির কথা বলছিল। তো অ্যান্সারটা অবশ্যই হবে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে দেওয়া আছে ডার্ক গ্রিন ওভাল লিভস, এখানে গ্রিন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং ওভালও একটা অ্যাডজেক্টিভ, আবার ডার্কটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই তিনটা থেকে আমরা কোনটা নেব অ্যান্সার? অবভিয়াসলি ওভাল নেব, কারণ ওভাল শব্দের অর্থ হচ্ছে ডিম্বাকার বা গোলাকার কিছু একটা। তো এখানে বলা হচ্ছে ইন শেপ, আকৃতির দিক দিয়ে কেমন, সেটা হবে ওভাল। এখানে বলেনি ডার্ক বা গ্রিন। ইন কালার, এখানে এটা বলেনি ট্রি আর ড্যাশ ইন কালার, যদি কালার বলতো তাহলে অ্যান্সারটা ওভাল, গ্রিন আর ডার্ক হতো। আর এখানে যেহেতু শেপের কথা বলছে, আকৃতির কথা, তার মানে এখানে ওভাল হবে, ডিম্বাকৃতির পাতা। তো এখানে অ্যান্সারটা হবে ওভাল। তো আমরা এখানে অ্যান্সার হিসেবে লিখবো ওভাল। তো তৃতীয় কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো আপনাদের। সো রিসেন্টলি আমি একটা 6 জন বিশিষ্ট একটা ব্যাচ করতে যাচ্ছি। অনেকের রিকোয়েস্টের বদলে অনেকেই আমাকে বলেছেন ওনারা পার্সোনালি পড়বে, সো সেই জন্য আমি একটা ব্যাচ করতে যাচ্ছি, মাত্র 6 জন যেখানে থাকবে। এটা অবশ্যই একটা অনলাইন ব্যাচ হবে।
আর এই ব্যাচে বা এই কোর্সের মধ্যে আপনারা কি কি পার্টিকুলারলি পাবেন, এটা অবশ্যই 3 মাসের একটা কোর্স। এখানে উইকলি 4 দিন করে ক্লাস হবে, লাইভ ক্লাস ডেফিনেটলি, এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটলিস্ট 90 মিনিটস বা 90 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে হবে। তারপর ইভ্যালুয়েটিং স্পিকিং অ্যান্ড রাইটিং, আপনাদের স্পিকিং এবং রাইটিং যাচাই করা হবে, চেক করা হবে whether you are doing good or bad। তারপর স্পিকিং প্র্যাকটিস, অবশ্যই এখানে স্পিকিং প্র্যাকটিস করা হবে, যেহেতু আমি 6 জন নিচ্ছি, সো এভাবে আমি পেয়ার করে দেবো বা জোড়া করে দেবো, সো দ্যাট আপনারা প্র্যাকটিস করতে পারেন পার্টিকুলারলি স্পিকিং। দেন এক্সট্রা প্রবলেম সলভিং, অবশ্যই আপনাদের যখন প্রবলেম ক্রিয়েট হবে প্র্যাকটিস করার জন্য, সেটার জন্য পার্টিকুলার একটা ডে রাখবো, যে দিনে আপনারা এই প্রবলেম নিয়ে ডিসকাশন করতে পারবেন আমার সাথে। তো কেউ যদি আগ্রহ হইতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া এফর্টলেস আইএলটিএস এই ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো আপনারা অল টাইম দেখতে পারেন। তো এই কোর্সের জন্য আমি নামমাত্র কিছু ফিস রাখছি, সেটা অবশ্যই 2500 টাকা। তো খুব শীঘ্রই আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি, তাই দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করতে পারেন বা বিস্তারিত কথা বলতে পারেন। তো 3 নাম্বার এখানে দেওয়া আছে দা। তো আমরা বলেছি আর্টিকেলের পরে যদি কোনো একটা শূন্যস্থান হয়, সেটার প্রবল যে পার্শ্বপিসটা হবে সেটা অবশ্যই নাউন হবে। তার মানে এখানে দা এর পরে একটা নাউন হবে। তারপর কি দেওয়া আছে ইজ, যেহেতু এটা ইজ দেওয়া আছে, তার মানে এর আগের এই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ আমরা জানি ইজ এই টু বি ভার্বের আগে সবসময় সিঙ্গুলার নাউন হয়। তারপর আমরা একটা মিনিং খুঁজে বের করার চেষ্টা করি। দ্য ড্যাশ বা সিঙ্গুলার নাউন is used to produce the spice nutmeg। তার মানে এটা এমন একটা নাউন যেটা আগে কি উৎপাদন করতো, প্রডিউস করতো স্পাইস নাটমেগ, এমন একটা জিনিস যেটা স্পাইস নাটমেগ উৎপাদন করতো বা তৈরি করতো। তো আমরা প্যাসেজে চলে যাব, স্পাইস নাটমেগ কোথায় আছে আর এটা কিসের মাধ্যমে উৎপাদিত হতো। আর হাস্কের পর থেকে আমরা পড়ার চেষ্টা করব। তো এটা ছিল হাস্ক। তো হাস্কের পর থেকে আমরা স্পাইসি নাটমেগ খোঁজার চেষ্টা করি বা প্রডিউস রিলেটেড শব্দ খোঁজার চেষ্টা করি। তো আমরা স্কিম করব জাস্ট, আর স্ক্যান করে ওয়ার্ডটা বের করার চেষ্টা করব। হিয়ার ইউ গো, আমরা পেয়ে গেছি, এখানে দেখা আছে স্পাইসেস নাটমেগ। ওকে, তো স্পাইসেস নাটমেগটা কোথা থেকে বা স্পাইসেস নাটমেগটা কিভাবে উৎপাদিত হয় সেটাই আমরা খোঁজার চেষ্টা করি। সো এখানে দেখা আছে these are the sources of the two spices nutmeg and mace। the former is being, এখানে দেখা আছে the former। former শব্দের অর্থ অতীত বা আগেরটা। আগেরটা বলতে কি বোঝাচ্ছে, এই যে স্পাইসেস নাটমেগ, এখানে দুইটা নাম দেওয়া আছে, একটা হচ্ছে নাটমেগ আর একটা হচ্ছে মেস। তো মেসের এখানে বলছে the former being produced, মানে আগেরটা, মেসের আগেরটা, এটা প্রডিউস করা হতো from, কোথা থেকে, the dried seed, শুকনা সিড বা বীজ থেকে। তার মানে অ্যান্সারটা হবে স্পাইসেস নাটমেগ কি থেকে উৎপাদিত হতো, ড্রাইড সিড। তো আমরা বলেছিলাম দায়ের পরে সবসময় একটা নাউন হবে, তো ড্রাইড অবশ্যই একটা অ্যাডজেক্টিভ আর সিড হচ্ছে একটা নাউন, তো সেই জন্য আমরা এর উত্তরটা দেব সিড। তাহলে আমরা বলতে পারি দ্য সিড ইজ ইউজড টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। তার মানে সিড থেকে আসলে স্পাইস নাটমেগ তৈরি হতো বা সিড গুলোই স্পাইস নাটমেগ তৈরি করতো। সো অ্যান্সার উড বি সিড। Let's go to the question number 4। তো 4 নম্বরে দেয়া আছে the covering known as the arole। এখানে দেয়া আছে arole is used to produce, মানে arole কি তৈরি করতো, arole কি তৈরি করতো, এই জিনিসটা হবে এই জায়গায়। তার মানে আমরা arole-টা খুঁজি, the word is arole, let's see and find out এখানে কোন arole আছে কিনা। ওকে, we get this word arole। arole-টা কোথা থেকে তৈরি হতো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে the latter from the arole। latter বলতে কি বোঝাচ্ছে, former spices nutmeg, এটা হচ্ছে former আগেরটা, আর latter বলতে পরবর্তীটা, মানে এটার পরবর্তীটা হচ্ছে the maize। তার মানে এখানে the latter, latter বলতে কিন্তু maize-টা হবে, maize-টা হবে maize। the latter এর বদলে আমরা এখানে যদি maize চিন্তা করি, তার মানে এটা হবে maize from the arole, মানে maize-টা উৎপাদিত হয় arole থেকে। তার মানে উত্তরটা হবে the covering known as the arole is used to produce dash।
অ্যারোল কি তৈরি করতো? মেজ। আর এখানে যদি আমরা মেজ অ্যাড করি, মেজ ফ্রম দ্য অ্যারোল, অ্যারোল থেকে মেজের তৈরি, আর অ্যারোল মেজ তৈরি করতো, কথা কিন্তু ঘুরে ফিরে সেম। তার মানে এখানে উত্তরটা হবে দ্য কভারিং নোন অ্যাজ দ্য অ্যারোল ইজ ইউজড টু প্রডিউস হোয়াট? মেজ। সো অ্যান্সার উড বি মেজ। দ্যাটস রাইট। So এই হচ্ছে basically the proper way of answering all type of gap fill question types. আমরা এভাবে খুব সহজেই gap fill question type answer করতে পারি। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি effective হয়েছে। তো এভাবেই সবাই চেষ্টা করবেন answer করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। Till then, stay safe, stay well. আল্লাহ হাফেজ।